আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন উজ্জ্বল হোসাইন। লিখেছেন, দুই সেজদার মাঝে যে জলসা করা হয় তখন দৃষ্টি কোন দিকে থাকবে? এ সময় রাব্বিক ফিরলি বলি, তখন শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে কি দুই সেজদার মাঝে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, দুই সিজদার মাঝখানে দৃষ্টি আপনার নিবন্ধিত থাকবে আপনার যেই হাত, ডান হাত রাখছেন, ডান হাতে যেই শাহাদাত আঙ্গুলি রয়েছে, শাহাদাত আঙ্গুলি এর দিকে এটা অতিক্রম করবে না। অর্থাৎ ডান হাতের যে শাহাদাত আঙ্গুলি যেখানে আছে সেখান থেকে অতিক্রম করবে না, দৃষ্টি অতিক্রম করবে না। দৃষ্টিটা নিবন্ধিত থাকবে সলাতের মধ্যেই, এই কতটুকু জায়গার মধ্যে। দ্বিতীয় হচ্ছে, রাব্বিক ফিরলি বলার বিষয়টি সহিহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহি তার সুন্নাহর মধ্যে বর্ণনা করেছেন। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো এই সময় আঙ্গুল দিয়ে ইশারা করবে কিনা, এই মাসআলাটি আলেমদের মধ্যে ইজতিহাদ রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে আঙ্গুল দিয়ে ইশারা করবেন, আরেকদল উলামায়ে কেরাম বলেছেন যে এখানে আঙ্গুল দিয়ে ইশারা করার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এটাই একেবারেই সুন্নাহ এর কাছাকাছি, কারণ এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। সুতরাং আঙ্গুল দিয়ে ইশারা না করাটাই হচ্ছে সুন্নাহ। এখানে রাব্বিক ফিরলি বলার ক্ষেত্রে আঙ্গুল দিয়ে ইশারা করার বিষয়টি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, এটাই হচ্ছে সহিহ বক্তব্য। বাকি যদি কেউ ওই ইজতিহাদকে গ্রহণ করেন, যেটা তাশাহুদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের মাধ্যমে ইশারা করতেন দোয়া করার সময়, সেটাকে যদি কেউ ওই ইজতিহাদটাকে এখানে গ্রহণ করেন, তাহলে তিনি যদি করেন, তিনি করতে পারেন, সুন্নাহ পরিপন্থী অথবা বেদাত হবে এ কথা আমরা বলতে পারি না, যেহেতু এক্ষেত্রে আলেমদের ইজতিহাদ রয়েছে। তবে মনে করে থাকি যে সুস্পষ্ট যেহেতু নস নেই, সেক্ষেত্রে উত্তম হচ্ছে আঙ্গুল দিয়ে ইশারা না করা। আপনি আরও লিখেছেন, রুকুর পর হাত বাঁধাকে বিদাত বলা যাবে কি? আপনি একজন শায়েখের নাম উল্লেখ করে তার গ্রন্থে আপনি পড়েছেন, এটা হানাফি মাযহাবের মত এবং শেখ বিন বাজ, শেখ উসাইমিন হাম্বলি মাযহাবের অনেক ইমাম, কাবাউ মসজিদে নববীর ইমামদের আমল এটাই। তারা কি বিদাতের উপর আছেন? আমি রুকুর পর হাত বাঁধলে কোনো সমস্যা হবে কি? সহিহ বক্তব্য হচ্ছে, সুন্নাভিত্তিক বক্তব্য হচ্ছে রুকুর পরে হাত বাঁধা। সুন্নাহ থেকে এটাই বোঝা যায়। যদিও উলামায়ে কেরামদের মধ্যে একদল উলামায়ে কেরাম হাত ছেড়ে দেওয়ার বিষয়টি উল্লেখ করেছেন, এটা দ্বিতীয় মত। কিন্তু যারা হাত ছেড়ে দেওয়ার বিষয়টি বলেছেন তারাও ইজতিহাদ নির্ভর বক্তব্য দিয়েছেন। তাদের কাছে হাত ছেড়ে দেওয়ার ব্যাপারে কোনো ধরনের দলিল নেই। যেহেতু সুস্পষ্ট কোনো দলিল নেই, দুইটাই ইজতিহাদ নির্ভর, সুতরাং কোনোটাকেই বেদাত বলার কোনো সুযোগ নেই। তবে আকরাব ইলা সুন্নাহ, সুন্নাহর সবচেয়ে কাছাকাছি হচ্ছে হাত বাঁধা। হাত বাঁধাটা সবচেয়ে সুন্নাহর কাছাকাছি, তাই এটাকেই আমি মনে করে থাকি যে সুন্নাহ বলাটা সঠিক। আর এটাকে বেদাত বলার সামান্যতম সুযোগ নেই। যিনি বেদাত বলেছেন তিনি হয়তো এই বিষয়ে তার তাহকিকের অভাব ছিল, অথবা সেখানে তিনি হয়তো কঠোরতা অবলম্বন করেছেন। ইসলামের মধ্যে এই কঠোরতা নেই। ইজতিহাদি মাসালার ক্ষেত্রে বেদাতের অবকাশ এখানে আসবে না, কারণ এটা একেবারে ইজতিহাদি মাসালা। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো এই, আপনি বলেছেন যে কয়েকটা মাযহাবের কথা উল্লেখ করেছেন। না, সকল মাযহাবের এখানে বক্তব্য এরকম নয়, সকল মাযহাবের বক্তব্য এরকম নয়।
আলেমদের সুস্পষ্ট মাযহাবের বক্তব্যও সাব্যস্ত হয়নি এই মাসআলার মধ্যে। এই মাসআলার মধ্যে আলেমদের সুস্পষ্ট বক্তব্য সাব্যস্ত হয়নি, কিন্তু মা'মুল বিহি কাদিমান ওয়া হাদিসান, মানে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, সেটা হচ্ছে এই মানে একেবারে এই প্রাচীন যুগ থেকে মানে এই যুগ পর্যন্ত মানে দেখা গিয়েছে যে দুইটাই আলেমদের, আহলুল হাদিসদের, মুহাদ্দিসদের কাছে মা'মুল বিহি ছিল, আমল হয়েছে, আমল হয়েছে। সুতরাং যেহেতু দুইটাই আমল দ্বারা প্রমাণিত রয়েছে, তাহলে একটাকে বেদাত আর একটাকে মানে জায়েজ এটা বলার কোনো সুযোগ নেই, বরং দুইটাই মা'মুল বিহি, দুইটাই আমল করা যেতে পারে। আমরা বলবো যে এখানে প্রশস্ততা আছে, উদারতা আছে। এটাকে এই দৃষ্টিভঙ্গিতে দেখে আমরা মনে করি বৈচিত্র্য আছে, দুইটাই বৈধ, দুইটাই সুন্নাহ এর পরিপন্থী নয়। এক্ষেত্রে বেদাত বলাটা আমি মনে করি যে সংকীর্ণতা এবং কঠোরতা এটাও উচিত নয়। যদি আপনি একজন আলেমের নাম উল্লেখ করেছেন, কোনো সন্দেহ নেই আলেমদের মধ্যে অনেকেই কোনো কোনো বিষয়ে কঠিন বক্তব্য দিয়েছেন, তার কোনো না কোনো সুনির্দিষ্ট বিষয়ে কঠিন হয়ে যাওয়ার কারণে, কঠোরতার কারণে আমরা তাদের এই কঠোরতা থেকে নিজেদেরকে বের করে আমরা চেষ্টা করব আর একটু উদারতার মধ্যে আসার জন্য। কারণ মাসআলাটি নস দ্বারা সাব্যস্ত হয়নি, সুস্পষ্ট কোনো নস তার কাছেও নেই। তিনি যদি নস থাকতো তাহলে তিনি অবশ্যই বেদাত বলতে পারতেন, কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের এই ভাইজি জানতে চেয়েছেন, উনি রুকুর উপর হাত বাঁধলে তার কোনো সমস্যা হবে কি? সমস্যা হওয়ার কথা নয়। প্রশ্ন আছে, সমস্যা কেন হবে? বলেছি দুইটাই জায়েজ এবং সুন্নাহ হচ্ছে বরং হাত বাঁধা। জি, আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি এক বোন পাঠিয়েছেন আমেরিকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, আমার বিয়ে হয়েছিল আমেরিকাতে 30 বছর আগে। তখন তো ফোনে যোগাযোগ তেমন ছিল না, বিদেশে সঠিক চরিত্র ধরে রাখার জন্য কারোর অনুমতি পাইনি। তবুও আমার চাচা ছিলেন বিদেশে, অন্য দেশে, তার সাথে বিয়ের আগে যোগাযোগ করেছিল কেউ একজন, তখন আমার চাচা অনুমতি দেননি। তাছাড়া অনেক সমস্যাও ছিল, যেহেতু আমি 18 বছর একা একটা মেয়ে মানুষ, তাই বাধ্য হয়ে বিয়ে করেছি, গুরুজন কেউ ছিল না। তাহলে কি আমার বিয়েটা বৈধ ধর্ম অনুযায়ী হয়েছে? আমার তো নিজে নিজে বিয়ে করেছি, তখন বাবা মার অনুমতির সুযোগ ছিল না। আমাদের বিয়েটা কতখানি সঠিক হয়েছে ধর্ম অনুযায়ী? অনেকে বলেন মা বাবার অনুমতি ছাড়া মেয়ে মানুষের বিয়ে হয় না, তো এখন কি করণীয়? বিয়ের যে আগটা হয়েছে সে আগটা ইসলামী শরিয়া যে শর্ত করেছে সেই শর্ত অনুযায়ী হয়নি, কোনো সন্দেহ নেই। এখন এক্ষেত্রে করণীয় যেটা, সেটা হচ্ছে আপনার অভিভাবকের অনুমতি নিয়ে এটাকে অবশ্যই কনফার্ম করতে হবে। এটাকে মানে বৈধ করার পদ্ধতিতে আসতে হবে। আগটা অবৈধ হয়েছে, আগটা অবৈধ হয়েছে। এক্ষেত্রে যদি অফিসিয়াল যে সিস্টেম আছে, সোশ্যাল যে সিস্টেম আছে, বিয়ের রেজিস্ট্রেশন যে সিস্টেম আছে, এগুলো ফলো করে থাকেন, তাহলে আপনি মানে বিয়ের যেই মানে আনুষ্ঠানিকতা আছে সেটা কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু ইসলামী শরিয়ার বিধানটা এক্ষেত্রে লঙ্ঘিত হয়েছে। এই লঙ্ঘন কাজটি আপনার জন্য উচিত হয়নি। বাবা মার অনুমোদনটা, বাবার অনুমোদন নেওয়া দরকার। 30 বছর আগে তো যে ইতিমধ্যে বাবা মা অনুমোদন দিয়ে থাকেন, তাহলে তো এটা সমস্যার সমাধান হয়ে গেল। যদি পিতামাতার অনুমোদন থাকে তাহলে সে বিয়ে মানে সে আগ বৈধ হয়ে গিয়েছে। আর নইলে আপনি পিতামাতার অনুমোদন নিয়ে আগটা মানে কি করতে পারেন, আবার দ্বিতীয়বার রিভিউ করতে পারেন। আর পিতামাতা যদি ইতিমধ্যে 30 বছর তো যদি ইন্তেকাল করে থাকেন, তাহলে কি করবেন? না, অভিভাবক তো আছে, অন্য কেউ অভিভাবক তো থাকবেই। পিতামাতা মারা গেলে অভিভাবক আরও আছে। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী অভিভাবক যিনি রয়েছেন তিনিই অনুমতি দেবেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এক বোনের পাঠানো ইমেল পড়ছিলাম। আপনি আরও লিখেছেন, আমি যখন অজু করি তখন প্রায় সময় অজু করার শেষ সময়, মানে পা ধোয়ার সময়, এমনকি পা ধোয়া শেষ, তখন অজু ভেঙে যায়। তাহলে আমার কি আবার নতুন করে অজু করতে হবে? ধন্যবাদ। এটা যদি অসুস্থতার কারণে হয়ে থাকে আর আপনি কনফার্ম জানেন যে আপনার অসুস্থতা রয়েছে, তাহলে আপনার উজু হয়ে গিয়েছে। উজু হয়ে গেছে, পা ধোয়া শেষ হওয়ার পরে যদি আপনার উজু ভেঙে যায়, আপনি এই সালাত আদায় করতে পারবেন। কিন্তু যদি উজু এর মধ্যে আপনার উজু নষ্ট হয়ে যায়, তাহলে আপনি অবশ্যই আবার উজু করতে হবে। কারণ উজু এর মধ্যে যদি উজু নষ্টকারী কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে তার উজু হবে না। উজু কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি
অসুস্থতার কারণে কারো বাতাস বের হয় বা উজু ভেঙে যায়, তাহলে তিনি সালাত কন্টিনিউ করতে পারবেন। তার কারণ হচ্ছে এই সমস্ত আসহাবুল আযা যারা রয়েছে, যাদের ওজর রয়েছে, যাদের মানে সমস্যা রয়েছে, এই সমস্যা এর কারণে ইসলামী শরীয়ত তাদেরকে এই সুযোগটুকু দিয়েছে। ইজাদা কালাম রুত্তাসা, যখন কোনো কারণে কোনো বিষয় মানুষের উপর কঠিন হয়ে যায়, পালন করা সম্ভব হয় না, এমন হয়ে যায়, তাহলে ইত্তাসা, ইসলাম এটাকে প্রশস্ত করে দেয়, ইসলাম এটাকে ছাড় দিয়ে দেয়। ফলে যেহেতু উজু নষ্ট করার কাজটি আপনার অসুস্থতায় পরিণত হয়ে গিয়েছে, তখন আপনার উজু করার পরে আপনি সালাত আদায় করা পর্যন্ত আপনাকে এটা অনুমোদন দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আপনি উজু করে সালাত আদায় করতে পারবেন, আপনাকে আবার উজু করতে হবে না। লিখেছেন, কখনো নামাজ প্রায় শেষ, বসে তাসাউদ পাঠ করার সময় অজু ভেঙে যায়, তখন কি আবার অজু করে নামাজ সবটা আদায় করতে হবে, নাকি ওই অবস্থায় নামাজ শেষ করতে হবে? নতুন করে অজু করা দরকার আছে কি? আসলে এখানে মাসালাটা ভুল হয়েছে। সেটা হচ্ছে উনি কিন্তু এটা উল্লেখ করেন যে উনার মানে উজু ভেঙে যাওয়ার এটা কি অসুস্থতা, কি অসুস্থতা নয়। এখন দেখা যাচ্ছে যে উনি উল্লেখ করেনি, কিন্তু তার ওনার বর্ণনা মনে হচ্ছে যে অসুস্থতা মনে হচ্ছে। আমি তো এভাবেই বুঝেছিলাম, কিন্তু এই বিষয়টি স্পষ্ট হওয়া দরকার। সেটা হচ্ছে যদি মানে, কারণ আমাদের এই মাসালাগুলো থেকে মানে যেহেতু ফিকহের জ্ঞান যাদের নেই, তারা কিন্তু অন্য জিনিস অন্য অর্থ নিতে পারেন। এটা অত্যন্ত সূক্ষ্ম বিষয়। সেটা হচ্ছে যার অসুস্থতা রয়েছে নিশ্চিত, তার মাসালাটি আমি বলেছি। কিন্তু যারা অসুস্থতা নেই, দেখা গেল যে সে মানে হয়তো পেটের সামান্য সমস্যার কারণে উজু ভেঙে গিয়েছে, তখন তিনি আমার এই মাসালা থেকে যদি মনে করেন যে না উজু করার প্রয়োজন নেই, ভুল হয়ে যাবে। এটা খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে। যদি আপনার এমন হয় যে অসুস্থতা রয়েছে, তাহলে আপনার সালাত আপনি কন্টিনিউ করতে পারবেন। আর যদি অসুস্থতা নিশ্চিত না হয়, মানে হঠাৎ হয়ে গেল, পেটে এমনি হঠাৎ করে সমস্যা হয়েছে, উজু ভেঙে গিয়েছে, হঠাৎ একদিন হয়ে গেল, হ্যাঁ উজু ভেঙে গিয়েছে, তাহলে কিন্তু আপনি উজু করে এসে সালাতের বাকি অংশ কমপ্লিট করবেন, সালাতের প্রথম থেকে আদায় করবেন নয়। খুব ভালো করে খেয়াল করুন, এটাও মাসালা খুবই ইম্পর্টেন্ট। সালাতের বাকি অংশটুকু আপনি কি করবেন, কমপ্লিট করবেন উজু করে এসে। বাকি অংশ যদি আপনি তাশাহুদের কিছু বাকি থাকে সেটা আদায় করলেন, দোয়া মাসুর আদায় করলেন, তারপরে দুদিকে সালাম ফিরালেন, সেটা আপনি উজু করে এসে কমপ্লিট করলেন। এটা আপনার জন্য জায়েজ রয়েছে, এভাবে আপনি করবেন। সালাতকে আবার নতুন করে প্রথম থেকে আদায় করতে হবে না, এটা সঠিক নয়। আরও লিখেছেন, আমাদের সমাজের অনেক মহিলারা মুখ ঢেকে চলাফেরা করেন। ওরা আমাকে বলেন মুখ ঢেকে চলাফেরা করতে, কিন্তু আমি নাক মুখ ঢাকতে পারি না। আমার এজমা আছে এবং আমার সিপিপি মেশিন লাগে, শ্বাসকষ্ট হয়। তাছাড়া শীত অবস্থায় নাক মুখ ঢাকলে চশমা ঘোলা হয়ে যায়, আমি চোখে কিছু দেখি না। তো আমার কি করণীয় এখন? আমার বান্ধবীরাও আমাকে বেশি ভালো মনে করেন না, যেহেতু আমি মুখ ঢাকি না। আমার নিজের কাছে অপরাধ বোধ হয়, কেন আমি মুখ ঢাকতে পারি না, এখন কি করব? আমার জন্য কোনটা জায়েজ? টিভি চ্যানেলগুলোতে সকলেই জোর দিয়ে বলেন মহিলারা মুখ ঢাকা ফরজ। এমত অবস্থা অনেক মহিলারা তাদের সমাজে বেকায়দায় পড়ে যান। মানুষ কটু কথা বলে আর বলে হজ করে এসেছে, অথচ মুখ ঢাকে না। মুখটাই তো আসল। যারা আমার মতো এজমা বা শ্বাসকষ্টে ভোগেন, তাদের জন্য টিভি চ্যানেলগুলি কেন জোর করে বলে না যে কী করণীয়? আপনি যথাসম্ভব চেষ্টা করবেন, সেটা হলো সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য যতটুকু আপনার পক্ষে সম্ভব। কিন্তু মানে এজমা রোগীর জন্য যে মুখ ঢাকতে পারবে না, কথা এটাও সঠিক নয়। আপনার এই দাবিও যথার্থ নয়। এজমা রোগীও মুখ নাক ঢাকতে পারেন। এখন বর্তমানে তো আমরা দেখতে পাচ্ছি যে মানে যখন করোনা ভাইরাস দেখা দিল, তখন তো দেখি যে সবাই তো মানে মাস্ক পরতেছে, মাস্ক ছাড়া তো অ্যালাউ করতেছে না, জায়গায় জায়গায় ঢুকতেই দিচ্ছে না। বিভিন্ন এয়ারপোর্টে ঢুকতে দিচ্ছে না, হসপিটালে ঢুকতে দিচ্ছে না, শপিং মলে ঢুকতে দিচ্ছে না মাস্ক ছাড়া। তো সেটা তো আপনারা করতে পারতেছেন। সুতরাং আপনার এই দাবিটুকু যথার্থ নয়, সঠিক নয়। বাকি যথাসম্ভব চেষ্টা করুন সর্বোচ্চ সৌন্দর্যকে ডেকে রাখার জন্য। যদি আপনার মনের মধ্যে এতটুকু আসে যে আমি অপরাধী, তাহলে কিন্তু এটা গুনার কাজ হয়ে যাবে। লিখেছেন, সন্তানদেরকে হাফেজ আলেম বানাতে পারেনি, একটাকে আলাম কোর্সে ভর্তি করে দিয়েছি, 3 বছর যাবৎ পড়ছে, বাকিগুলোকে পড়াতে পারিনি। বেতন অনেক, তাই ঘরে হুজুর দিয়ে নামাজ, কোরআন এসব শিক্ষা দিয়েছি। এখন ওরা তো ঠিকমতো নামাজ পড়ে না। তাছাড়া আমি মহিলা, আমি আর কি করতে পারি? ওরা কথা শোনে না।
আমি বাচ্চারা ছোট থাকা অবস্থায় আমার হাজব্যান্ডকে বলেছিলাম মাদ্রাসায় পড়ানোর কথা, কিন্তু আমার হাজব্যান্ড রাজি হননি। তাহলে আমার কি গুনাহ হবে সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারিনি বলে? চেষ্টা করুন তাদেরকে, আপনি মাদ্রাসায় পড়াতে হবে, মাদ্রাসায় পড়লেই তারা ঠিক থাকবে এ কথা সঠিক নয়। তাদেরকে ইসলামের জ্ঞান দিন। আপনি তো মানে ওখানেই আপনার ভুল হয়েছে, সেটা হচ্ছে আপনি মনে করেছেন যে মাদ্রাসায় দিলে তারা ইসলামের জ্ঞান লাভ করবে এবং সত্যিকার ইসলামের প্রতিষ্ঠিত থাকবে, অন্যথায় প্রতিষ্ঠিত হবে না। এটা ভুল চিন্তা। প্রথম থেকে যদি তাদেরকে পরিবেশটা ইসলামের দিতেন, ইসলাম সম্পর্কে তাদেরকে আইডিয়া দিতেন, ইসলাম যদি তারা বুঝতে পারতো, ইসলামকে অনুশাসন হিসেবে গ্রহণ করতে পারতো, তাহলে কিন্তু তারা হয়তো ইসলামের অনুসরণ করতো। এক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। প্রথম হচ্ছে সর্বোচ্চ তাদেরকে ইসলাম পরিপালনের জন্য, যাতে করে তারা ব্যক্তিগত জীবনে, দৈনন্দিন জীবনে ইসলামকে যথার্থ পরিপালন করতে পারে, সেজন্য প্রথমেই তাদের জন্য চেষ্টা করুন। তাদেরকে নসিহত করুন, তাদেরকে বারবার তাগিদ দিন বিষয়টি নিয়ে। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার কাছেও তাদের জন্য বেশি বেশি করে দোয়া করুন। আর যেখানে অক্ষমতা আছে, সেখানে নিজের কুসুর যেটা আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, সেটার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। এই তিনটি কাজ দেখবেন যে হয়তো এই দোয়ার মাধ্যমে আপনি যেটা চিন্তা করেছেন সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ দোয়া এমন একটি বিষয় যে মানে দোয়া, আমরা মনে করি যে দোয়া পৌঁছবে কখন, কিন্তু আপনার মুখ থেকে হতে পারে যে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই দোয়া মানুষের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারে, সম্ভব, সক্ষম। সুতরাং দোয়া করার জন্য চেষ্টা করুন, তাহলে আপনি দেখবেন যে কিছুটা অবস্থা পরিবর্তন হতে পারে। আর আল্লাহ তাআলার কাছেও নিজেকেও সুপর্দ করুন যে নিজের হয়তো কোনো ত্রুটি বিচ্যুতির কারণে এরকম হয়েছে কিনা, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনিসটাকে সহজ করে দেবেন, ক্ষমা করে দেবেন। নিজেকেও সুপর্দ করার চেষ্টা করুন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ঢাকার বনশ্রী থেকে আমজাদ হোসেন। লিখেছেন, দোহা বা ইশরাকের নামাজের জন্য কোনো বিশেষ সূরা আছে কি, বা পড়লে ভালো হয় কি? ধন্যবাদ। না, দোহার সালাতের জন্য বিশেষ কোনো সূরা নেই। সেক্ষেত্রে আপনি যে কোনো সূরাই আদায় করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত যেভাবে আদায় করে থাকে সেভাবে আদায় করেছেন। কেউ 2 রাকাত সালাতের ক্ষেত্রে ইশরাকের এই কথা বলেছেন যে মানে সূরাত কাফিরুন, সূরাত ইখলাস পড়ার বিষয়টি কেউ এই কথা বর্ণনা করেছেন। বাকি এই বর্ণনাগুলো সালাতুল ইশরাক অথবা সালাতুল দোহায়ের ক্ষেত্রে সুস্পষ্ট নস বা সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়নি। আরও লিখেছেন, শুকরানা নামাজে সেজদায় কি তাসবিহ পড়া উত্তম বলে মনে করেন? বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়া কি ঠিক হবে? সালাতের তাসবিহের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ পড়ি না। সালাতের তাসবিহ হচ্ছে তো সুবহান রাব্বিয়াল আলা। আপনি এটা আবিষ্কার করেছেন কোত্থেকে? সুতরাং এই বক্তব্য গলত যে সালাতের তাসবিহের মধ্যে সিজদায় গিয়ে আলহামদুলিল্লাহ পড়বেন না। সিজদায় গিয়ে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে সুবহান রাব্বিয়াল আলা, এবং সিজদার কতগুলো দোয়া আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সেগুলো পড়বেন। আর উপরন্তু যদি আপনি মনে করেন যে না, আরও লম্বা আমি আল্লাহ তার কাছে চাই, সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়াও করতে পারেন সিজদার মধ্যে। বাকি শুকরানা সালাত নাম দিয়ে যে সালাত আদায় করা হয় থাকে, এটা সুনির্দিষ্ট কোনো সালাত নেই। শুকরিয়ার জন্য সেজদা দেওয়া হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এটাকে সেজদাতুশ শুকর বলা হয় থাকে। এই সেজদার মধ্যেও সেজদার যে দোয়া আছে সেই দোয়া করতে পারবেন, এবং সেখানে তাসবিহ হবে। আলহামদুলিল্লাহ নয়। কেউ যদি মনে করে থাকে আলহামদুলিল্লাহ, তিনি ভুল করেছেন, এটি সঠিক নয়। বরং আলহামদুলিল্লাহ এর সব কিছুই আল্লাহ তাআলা তাসবিহের মধ্যে রয়ে গিয়েছে। আমরা যখন বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, দেখেন তো এখানে কি নেই, সবটাই রয়েছে। এটা সিজদার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় তো সুনির্দিষ্ট তাসবিহ রয়েছে, ওটার মধ্যে তো আছে। এই যে তাসবিহটা বললাম, এর মধ্যে সব কিছু রয়েছে। সুতরাং সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। সিজদার তাসবিহগুলো আপনি সবগুলো পড়তে পারেন, যে কোনো তাসবিহ পড়তে পারেন। আর সিজদার মানে যে তাসবিহটি আমাদের কাছে বেশি মুতাদাওয়েল বা বেশি বহুল ব্যবহৃত, প্রচলিত, সেটা হচ্ছে সুবহান রাব্বিয়াল আলা। এটাও আপনি বেশি বেশি পড়তে পারবেন।
তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান। আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা ইবাদত করি, অনেক সময় আবেগে নতুন কিছু করে ফেলি, সেটি তো সহি এবং শুদ্ধ নয়। যেখানে ইবাদত সেখানেই আল্লাহর আদেশ থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি থাকতে হবে। এই দুইয়ের মিলিত রূপ হলো ইবাদত। আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই সতর্ক। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।